ভাই আমি কি আসবো ভাই? হ্যাঁ ভাই আমি কি আসবো ভাই? আর নামো। তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা হচ্ছে কলকাতা থেকে মন্দারমণি। তো মন্দারমণি যাওয়ার এক্সাইটমেন্টে সারা রাত একটুও ঘুম আসেনি, লিটারেলি একটুও ঘুম আসেনি, বুঝলে? তো ঘড়িতে টাইম হচ্ছে এখন 4:10। ঠিক আছে, তো বেরোচ্ছি মন্দারমণি যাওয়ার জন্য। আর এই প্রথম স্কুটি নিয়ে যাওয়া হচ্ছে মন্দারমণি। আরো সবাই আছে, চলো তাদের সাথে আলাপ করিয়ে দিচ্ছি তোমাদের। তো সবাই চলে এসেছে। 4:10 আমি ঘর থেকে বেরিয়েছিলাম। এই কালো গেঞ্জি পরা যে ছেলেটা আছে হেলমেট পরে, এর জন্য দেরি হয়ে গেছে। টাইম এখন 5:30। ঝুলি ঘর থেকে বেরিয়েছে। সাদা শার্ট পরা ছেলেটার নাম হচ্ছে ইরফান, কালো গেঞ্জি পরা ছেলেটার নাম হচ্ছে দীপ, আর এর নাম হচ্ছে ইনজামাম। তো চলো আমরা এখান থেকে এখন মন্দারমণির উদ্দেশ্যে রওনা দিলাম। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে। ইনজামাম গাড়ি চালাচ্ছে, আমি পেছনে বসে আছি। আর এই পেছনে দীপ গাড়ি চালাচ্ছে, আর দীপের পেছনে ইরফান বসে আছে। আমরা বেরিয়ে গেছি। বিসমিল্লাহ, আমাদের যাত্রা যেন শুভ হোক। তো 77 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা ঠাকুরপুকুর থেকে চলে এসেছি এখন কোলাঘাটে। তো এখন টাইম হচ্ছে ঘড়িতে 7:10। তো চুল ফুল পুরো ঘেঁটে গেছে এবং আমার তো কোমর পিঠ পুরো ব্যথা হয়ে গেছে। আমি নিজের বডিটাকে টিপছি হাত দিয়ে, এত কষ্ট হচ্ছে আমার। ঠিক আছে, আর দীপ তুমি বলো তোমার কি এক্সপিরিয়েন্স হলো আসতে গিয়ে? প্রথমত রাস্তা তো ভুল করে ফেলেছি, একটা রাস্তায় ভুল রং রাস্তায় ঢুকে গেছিলাম। তারপরে আমাকে জিসান ভাই গাইড করলো, ম্যাপ দেখে বললো যে আমি ভুল রাস্তায়। ওরা ম্যাপ দেখে পর্যন্ত ভুল করে দিয়েছে রাস্তা। আমি ফোন করছি যে ব্রিজে উঠবি না নিচ থেকে যাওয়ার আছে, সেই ব্রিজে উঠে গেছে। এবং ব্রিজে ওঠার পরে আমরা ঠিক রাস্তা ঢুকেছি, ওরা আমাদেরকে কখন ওভারটেক করে বেরিয়ে গেছে। ভাবো তাহলে কত জোরে গাড়ি চালাচ্ছিল। তোমাদের এক্সপিরিয়েন্স বলো। তো ইঞ্জিমান ভাইয়ের হালত খারাপ হয়ে গেছে। ইরফান ভাই কি বলছে বলো? খুব ভালো লাগছে, মুখে নোংরা ফোংরা লাগছে, একটু হেলমেট ভালো হলে ভালো হতো। ঠিক আছে, চলো আমরা কোলাঘাটে একটু চা নাস্তা করবো একটুখানি। ঠিক আছে, করে তারপর এখান থেকে রওনা দেবো, কারণ এখনো অনেক কিলোমিটার পথ পাড়ি দিতে বাকি আছে। তো চা চলে এসছে, চা খাচ্ছি এখন আমরা। দীপ এখন বসে আছে, দীপের ডিম টোস্ট আসেনি। আর এদিকে ইনজিমাম ভাই চা খাচ্ছে, আর ইরফান ভাই ডিম টোস্ট খাচ্ছে। আমিও ডিম টোস্ট খাবো, আমারটা রেডি হয়ে গেছে। চা খাচ্ছি বলে খেতে পারছি না, চাটা খেয়ে তারপরে ডিম টোস্টটা খাবো এবং তারপরে আমরা রওনা দেবো মন্দারমণির দিকে। তো চা আর ডিম টোস্ট খাওয়া হয়ে গেছে আমাদের, এবং আমরা এখান থেকে এখন মন্দারমণির উদ্দেশ্যে রওনা দেবো। আর ড্রাইভার আমাদের চেঞ্জ হয়েছে, ইঞ্জি গাড়ি চালাচ্ছিল, ওই গাড়িটা এখন আমি চালাবো। ঠিক আছে, আর দিবি ড্রাইভ করছে, কন্টিনিউ চলছে। তো আমরা এখন মন্দারমণি যাওয়ার জন্য রেডি। তো রেডি। তো আমরা এখন কালীনগর 10 মাইলে চলে এসেছি। ঠিক আছে, এটা আমাদের সেকেন্ড হল্ট এবং এটাই আমাদের লাস্ট হল্ট। আর এখান থেকে মন্দারমণি আর ওই 39-40 কিলোমিটার বাকি। ঠিক আছে, তো এই যে হাইওয়ে, এই হাইওয়েতে আমরা দাঁড়িয়ে আছি এখন। এই ভাই গাড়ি স্টার্ট দিয়ে বলে দাঁড়িয়ে রয়েছে। তো এই হাইওয়ে দেখে আমার একটা গান করার খুব ইচ্ছে হচ্ছে, সেই গানটা আমি তোমাদের সামনে প্রকাশ করছি। हम जो चलने लगे हैं ये रास्ते, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते।
তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দারমণিতে। এই হচ্ছে হোটেল হেরিটেজ, আমরা এই হোটেল হেরিটেজই থাকছি আমরা। বাকি তিনজন ভেতরে কথা বলছে, মানে হোটেল নেওয়া হয়ে গেছে, আমাদের ভেতরে সাইন করছে আর কি। ঠিক আছে, টাইম হচ্ছে এখন 12:15 নাগাদ আমরা পৌঁছলাম। ঠিক আছে, সেই ভোর 4:30টার সময়, 4:30 না 5:30টার সময় আমরা বেরিয়েছিলাম, আর এই এখন পৌঁছচ্ছি 12:15-তে। ঠিক আছে, তো এই হোটেল যে রয়্যাল হেরিটেজটা আছে, এটা সমুদ্র বিচ থেকে মাত্র 3-4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। ঠিক আছে, খুবই কাছে, সমুদ্রের কাছে, এবং এই হোটেলে সুইমিং পুল আছে। এবং বাদ বাকি ভেতরে কি রুমে কি আছে না আছে সেটা আমি আপনাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের রুম, এই দেখে নাও তোমরা। এসি রয়েছে, এই বেড রয়েছে এখানে। ঠিক আছে, টিভি রয়েছে এখানে, আর এখানে একটা বেড দিয়েছে। ঠিক আছে, আর তোমাদের টয়লেটটা দেখাচ্ছি, দেখো। এই হচ্ছে টয়লেট, এইখানে একটা বেসিন আছে। ঠিক আছে, আর এখানে কোমল পায়খানা। ঠিক আছে, আর এখানে এই হচ্ছে তোমার শাওয়ার। এখানে গিজার রয়েছে, অ্যাডজাস্ট ফ্যান রয়েছে, এখানে কাপড় টাঙানোর জায়গা রয়েছে, মোটামুটি ভালো। আর এইদিকে ব্যালকানি আছে, এই দরজার পেছনে ব্যালকানি, তোমাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ব্যালকানি, প্রচন্ড রোদ আছে। এই হচ্ছে ব্যালকানি, 4টে বাজতে যায়, তাও রোদটা দেখছো একবার, দেখো প্রচন্ড রোদ। এই হচ্ছে ব্যালকানি ভিউ। তো ফাইনালি ভাত খেয়ে উঠেই আমি দেখতে যাচ্ছি এখন মন্দারমণি সি বিচ। কোনোদিন মন্দারমণি আসেনি, প্রথমবার মন্দারমণি গেলাম। তো দেখতে যাচ্ছি কেমন মন্দারমণি সমুদ্র সৈকতটা। ঠিক আছে, ওরে ভাই সাব, কি ভিউ রে ভাই! দাঁড়াও তোমাদের ভিউটাকে দেখাচ্ছি, দাঁড়াও। তো গাইস, যে ভিউটার কথা বলছিলাম সেই ভিউটা দেখো একবার। ও তেরি, মানে মিনি গোয়া বলতে পারো, মিনি গোয়া। জাস্ট অসাম অসাম, চারপাশে ভিউটা দেখো। ওফ, দারুন ভাই, দারুন দারুন, ওফ। তো গাইস, দীপ আমাকে অনেকবার করে ফোন করে ডাকছে, আমি রুমে ছিলাম। ঠিক আছে, আর বলছি ইনজমামকে ডেকে নিয়ে আয়। আব ইনজমাম ঘুমিয়ে গেছে, বলছে আমার ঘুম পাচ্ছে, আমি যাবো না। আসলে ওরা সুইমিং পুলে আছে। ঠিক আছে, আর আমাকে ডাকছে, তা আমি যাচ্ছি এখন, দেখি মালগুলো কি করছে। চলো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো গাইস, মালগুলো পানিতে এখানে উড়ছে, মস্তি করছে। এই তোদের কি খবর রে? জানা সনম, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। আচ্ছা ভাই, পানি কি ঠান্ডা না গরম? ঠিক আছে, মানে পানি থেকে নামা যাবে আমার? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শান্তি হয়ে গেছে। তো পানি গভীরতা কত এখানে? আচ্ছা, তার ওদিকে গেলে, ওদিকে গেলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কি নামবো তাহলে, বলো পানিতে? ঠিক আছে, চলো আমি আসছি, আই এম কামিং। আরে আসো আসো আসো, হ্যাঁ হ্যাঁ, আসো 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 আসো, হ্যাঁ নামো না, আরে অসুবিধা নেই, আর নামো। হ্যাঁ, আরে আসো, আরে নামবে তো, চলো, আরে আরে আসো, কিচ্ছু হবে না, আসো 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 আসো। ভাই আমাকে আসবে ভাই, হ্যাঁ, ভাই আমাকে আসবে ভাই, আর নামো। वो नाच तो दिल्ली ले डल मटन बना के आग लगा में आई मटन कोड़ी चल गई था इसको मेरे थी लड़की ब्यूटीफुल कर गए चुल लड़की ब्यूटीफुल कर गए चुल।
তো পুলে আমরা প্রচণ্ড এনজয় করলাম, এনজয় করার পরে আমরা রুমে এলাম, রুমে এসে ফ্রেশ হলাম এবং এই যে ভাইটি রয়েছে এই ভাইটি ঘুমিয়ে পড়েছিল। এ নিজের এনজয়মেন্ট থেকে ঘুমকে বেশি প্রায়োরিটি দেয়, তাই জন্য সে ঘুমিয়েছিল, সে পুলে কোনো এনজয় করতে পারেনি এবং পুলের পানিও টাচ করেনি। ঠিক আছে, তো তোমরা যে পুলে এনজয় করলে তোমাদের কেমন লেগেছে বলো? খুবই ভালো, খুবই ভালো। আমি তো ক্লান্ত হয়ে গেছি, এত ঝাম মেরেছি, এত সাঁতার কেটেছি, আমি রীতিমতো ক্লান্ত হয়ে গেছি। ওই জন্য এসে আমি ফ্রেশ হয়ে আমরা এখন বেরোচ্ছি সন্ধ্যার মন্দারমণি দেখতে। সন্ধ্যার মন্দারমণি কেমন লাগে জাস্ট ভিডিও আসছে দেখে নিও তোমরা। তাই হবে, চলো। তো রাতের মন্দারমণি দেখতে চলে এসেছি আমি এখন মন্দারমণি মার্কেটে। এই দেখুন এখানে একটা হোটেল আছে, হোটেলটার নাম মহাবজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ঠিক আছে, এখানে আরো অনেক হোটেল রয়েছে, পেছনে রয়েছে এবং সামনে মার্কেট, আপনাদের মার্কেটটা দেখাচ্ছি। এই হচ্ছে মার্কেট, মন্দারমণি মার্কেট। এখানে প্রচুর দোকান রয়েছে, পুরো এরিয়া জুড়ে হচ্ছে মন্দারমণি মার্কেট। এই দেখুন, ঠিক আছে, এদিকেও দোকানপাট রয়েছে, কিছু কিছু বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, দেখুন এখানে আপনারা অনেক কেনাকাটি করতে পারবেন। ঠিক আছে, আর সামনে বিচ আছে, বিচের দিকে যাচ্ছি আমি, আপনাদের দেখাচ্ছি সেটাকে। তো হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি এখন মন্দারমণি সি বিচে। ঠিক আছে, এই যে পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাহাজবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ঠিক আছে, এখানে প্রচুর দোকান রয়েছে, এখানে আপনি কাবাব পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে আপনি মাছ ভাজা পেয়ে যাবেন, চিংড়ি মাছ, পমফ্রেট মাছ, ইলিশ মাছ, ঠিক আছে, চিকেন কাবাব, আরো অনেক কিছু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, যার ভিউটা দেখে নিন, চারিদিকটা দেখাচ্ছি। দেখুন প্রচুর দোকান রয়েছে এখানে, প্রচুর দোকান, একদম এখান থেকে শুরু করে সেই সোজা দূরে দেখা যাচ্ছে সেই পর্যন্ত সমস্ত দোকানপাট রয়েছে। ঠিক আছে, এবং বিচের ভিউটা আমি আপনাকে দেখাচ্ছি, বিচটা করতে মানে সমুদ্রটাকে একবার দেখুন, একবার সমুদ্রের যে ঢেউয়ের যে গর্জনটা সেটা খুবই ভয়ঙ্কর। এটা একদম মনে হচ্ছে এক্ষুনি যেন গিলে খেয়ে নেবে যেন আমাদের। দেখাচ্ছি তোমাদের, এই দেখো মন্দারমণি সমুদ্র সৈকত, ঢেউয়ের গর্জন শুনছো তোমরা? ও ও পুরো জলটা গায়ে ছিটে লাগলো। আমার আসছে আমার ঢেউ আসছে, মানে ক্রমাগত ঢেউ আসতেই থাকছে একদম। এবং এগুলো প্রচণ্ড বড় বড় ঢেউ, আমি উপর দিয়ে ভিডিও করছি বলে আপনারা হয়তো বুঝতে পারছেন না, এই ঢেউগুলো প্রচণ্ড বড় বড় একদম। সেই দেখুন ওই দিকে দেখুন, ও জাস্ট জায়গাটা দেখুন একবার। দারুণ দারুণ বিউটিফুল। তো এই মাত্র আমি চিংড়ি মাছটা পেলাম, এটা আমি খেয়ে দেখি এখন কেমন টেস্ট। মন্দারমণির মাঝে দারুণ দারুণ টেস্ট, কাকা যা বানিয়েছে না দারুণ। এবং এই মাছটা শুনলাম নাকি টাটকা মাছ, মানে মন্দারমণি সমুদ্র থেকে মাছ ধরা হয়েছে, খুবই সুন্দর খেতে। এবং এর সাথে আপনি কাসুন্দি মাছ স্যালাড পেয়ে যাবেন, খুব দারুণ খেতে, আপনাদের খেতে পারেন। তো গুড মর্নিং গাইস, আজকের মন্দারমণিতে আমাদের সেকেন্ড দিন, মানে গলা পুরো বসে গেছে, তোমরা বুঝতেই পারছো, সারা রাত এত চিল্লে চিল্লে গান করেছি তার জন্য গলা পুরো বসে গেছে। তো আজকে সকাল সকালে একটা চপ হয়ে গেছে, মানে কি বলবো, আমার ভাই ঘুমের ঘরে, মানে আমরা 4 জন এসেছি, তো 4 জনের জন্য 4 প্লেট আলুর পরোটা অর্ডার না দিয়ে ও কি করেছে 6 প্লেট অর্ডার দিয়ে দিয়েছে। আর একটা বন্ধু সে প্ল্যান করেছে সকাল 8টার সময় বিচে যাওয়া হবে। ঠিক আছে, আর এখন টাইম হচ্ছে 11:48, এখনো পর্যন্ত আমরা বিচে যেতে পারিনি। তো যাই হোক, একটু পরে আমরা বিচে যাওয়ার জন্য বেরোবো। তো এখন দুপুর হয়ে গেছে আর আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি বিচে যাওয়ার উদ্দেশ্যে। ঠিক আছে, তো আজকে প্রচন্ড মস্তি হবে, তো চলো বিচের দিকে যাওয়া যাক। তো ফাইনালি আমরা মন্দারমণি সমুদ্র সৈকতে চলে এসেছি। বাকি আমাদের 2 বন্ধু সেই দূরে চলে গেছে, নেমে গেছে, ওদেরকে ডাকলাম শুনলো না। তো আমার সাথে একমাত্র এখন রয়েছে দীপ ভাই। প্রচন্ড গরম, মানে রোদে একদম মাথা ফাটা ঘুরে যাচ্ছে। আমার বলতে হবে তুমি, রোদে মাথা ফাটা পুরো ঘুরে যাচ্ছে একদম। তোমরা আসলে ছাতা পাতা নিয়ে আসবে, যে বি আসবে। তো দীপ তুমি কিছু বলতে গেলে বলতে পারো। সবে গাইস রাইড শেষ করলাম, জাস্ট এবারে নামবো, দেখতে থাকো, চলো লেটস গো। চলো লেটস গো।
তো সমুদ্রে আমরা প্রচন্ড এনজয় করেছি, নাচানাচি, লাফালাফি, ঝাপাঝাপি, ঠিক আছে। তো এত এনজয় করার পর আমাদের কোমর পিঠ পুরো ব্যথা হয়ে গেছে, মানে হাঁপিয়ে গেছি লিটারেলি আমরা। আর সমুদ্র জল মোটামুটি ঠান্ডাও ছিল না, গরম ছিল না, মোটামুটি ঠিকঠাক, তোমরা নামতে পারবে, ঠিক আছে। তো এখন আমরা সবাই যাচ্ছি হোটেলের দিকে। তো সমুদ্রে ঘোরাঘুরি করার পরে আমরা রুমে এলাম, ঠিক আছে। রুমে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ খেতে গেলাম। ওই লাঞ্চটা খেয়ে এসে যে আমরা ঘুমানো শুরু করেছি, এই 9টার পরে ঘুম থেকে উঠেছি, এই বিচে এলাম এখন 10:30টার মতো বাজে। তো আজকেরই আমাদের মন্দারমণির শেষ দিন। তো কালকে আমরা চলে যাবো, খুবই খারাপ লাগছে। আর সমুদ্র খুবই ভয়ঙ্কর রূপ নিচ্ছে, প্রচন্ড বড় বড় ঢেউ আসছে আজকের অমাবস্যা, সেই জন্য। তো দীপ, তুমি কিছু বলতে চাও? আজকে তো আমাদের লাস্ট দিন মন্দারমণিতে, তো কেমন লাগছে বলো? আবার ঘুরবো, আবার আসবো। আবার আসবো ইনশাল্লাহ আমরা। কিছু কারণের জন্য চলে যেতে হচ্ছে, ফ্যামিলি একজনের শরীর খারাপ হয়ে গেছে, যার জন্য বলে রিটার্ন করে দেওয়া। রাত্রেই বেরিয়ে যাবো আমরা, সকাল অব্দি টাইমও পাবো কিনা জানি না। আমরা ভোর ওই 4টের দিকে মোটামুটি বেরিয়ে যাবো। না, 4টে নাগাদ বেরিয়ে যাবো। তো চলো, পরে দেখা হচ্ছে। চলো, বাই। তো মন্দারমণির সফর আমাদের এখানেই শেষ, ঠিক আছে। আমাদের বাড়ি যেতে খুবই খারাপ লাগছে, আমার প্রচন্ড এনজয় করেছি এখানে এসে, করেছি তো এনজয় আমরা, ঠিক আছে। তো ইনশাল্লাহ আবার আমরা আসবো মন্দারমণিতে বা অন্য কোনো টুরিস্ট স্পটে, ঠিক আছে। তো হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে।